গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটে কানেক্ট করার জন্য, পিক্সেলের মাধ্যমে ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করার জন্য প্রথমত আমাদের যাইতে হবে গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজার লিখে আমরা সার্চ দিব, গুগল ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে tagmanager.google.com। আপনি এইখান থেকে ঢুকতে পারেন, অথবা আমরা যদি ধরেন গুগল লেখা সার্চ দিলাম, আমরা গুগল লেখা সার্চ দিলাম, এই যে গুগলে গেলাম, এখান থেকে 9 ডটে ক্লিক করলে এখানে আমাদের নিচে ট্যাগ ম্যানেজার, কারণ যেহেতু এটা আমাদের প্রোডাক্ট, এখানে আমরা পাবো বিজনেসের ভিতরে এই যে অল প্রোডাক্টে গেল, অল ব্রাউজ প্রোডাক্ট, এখানে আমরা পাবো ট্যাগ ম্যানেজার। এই যে দেখেন ট্যাগ ম্যানেজার, ঠিক আছে, ট্যাগ ম্যানেজার। এখানে আমরা সরাসরি এখান থেকে ঢুকতে পারি, এই যে দেখেন এখান থেকে ঢুকতে পারি যে ট্যাগ ম্যানেজার, অথবা ট্যাগ ম্যানেজার আমরা সার্চ করে এখান থেকে ঢুকতে পারি। তো এখান থেকে ঢুকলে আপনার প্রথমত এখানে আসার পরে আপনার এই যে এখান থেকে আমরা সাজেশনে সরি এই যে এখান থেকে স্টার, এই যে সাইন ইন গুগল ট্যাগ ম্যানেজার, আমরা এই সাইড বার থেকে সাইন ইন গুগল ট্যাগ ম্যানেজার, আপনি যে জিমেল থেকে এই গুগলের ট্যাগ ম্যানেজারটা সেট আপ করবেন, সেই জিমেল থেকে আপনি লগ ইন করবেন, ঠিক আছে। এখান থেকে আমি সাইন ইন গুগল ট্যাগ ম্যানেজার দেই, সাইন ইন গুগল ট্যাগ ম্যানেজার দেওয়ার পরে আমার যেহেতু জিমেল কানেক্ট করা, জিমেলে সরাসরি নিয়ে নিছে, ঠিক আছে। এই যে এখানে আমার অলরেডি একটা কানেক্ট করা আছে, আমরা নতুন আরেকটা কানেক্ট করব। তো এখানে আপনারা যদি নতুন যখনই করবেন তখন আপনাদের এইভাবে আসবে, আমি একটু দেখাচ্ছি। এগুলো আমি কাইটা দিই, ঠিক আছে। এটা হচ্ছে নতুন, এরকম একবার ফাঁকা থাকবে। আর এটা হচ্ছে আমার রানিং, যেটা দেখাইলাম, যে বললাম না একটা করা আছে আমার, ঠিক আছে। এটা হচ্ছে আমার রানিং, একটা করা আছে, এটা অন্য একটা করা ছিল, এটাই করা ছিল। আমি ওই দিন মানে আমি কাজ শুরু করছিলাম, পরে আপনাদের দেখাও বিদায় আর করি নাই, পরে ভাবলাম যে আপনাদের দেখাই, এই কারণে ডিলেট দিয়ে দিলাম, পরে কাজ করা হয় নাই, জাস্ট সেট আপ করে রাখছিলাম। তো এখন দেখেন আমরা এখানে গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করার জন্য আপনারা এইভাবে আসবেন, সেম, তাহলে এখানে এটা এক্সট্রা আছে, এটা এখানে থাকবে না। দুইটা পার্ট সার্ভার, আমরা যে ট্র্যাকিংটা করব, ট্র্যাকিং এর পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়েব, একটা হচ্ছে সার্ভার, ঠিক আছে। ওয়েব আর সার্ভারটা কি, এটা আমার শুরুতে একটু বোঝানোর কথা উচিত ছিল, কিন্তু শুরুতে বলি নাই, আমি এখন একটু বলি। যখন ধরেন এটা হচ্ছে আমি এই ওয়েবসাইটে আসছি, তাহলে আমি এই ওয়েবসাইটে ভিজিট করলাম, তাই না। আমি এখানে ভিজিট করার পর আমি তো এখান থেকে ভিজিট করছি, বাট ওর ডাটাটা পিক্সেলে পাঠানোর জন্য ও আগে কোথায় পাঠাবে, ওর সার্ভারে। তাহলে আমি এইখান থেকে এই একটা প্রোডাক্ট অ্যাড টু কাট করছি, এই প্রোডাক্টটা এখন আমার ধরেন আমি এই যে ভিউ কাট করব, ভিউ কাট করার পরে এখান থেকে ধরেন আবার আমি চেক আউটে যাব। এই যে আমি পার্টে পার্টে যাচ্ছি, প্রত্যেকটা ক্লিকের পরে ও কি করতেছে, ডাটাটা সার্ভারে পাঠাচ্ছে, সার্ভার থেকে ওইখানে পাঠাচ্ছে। কারণ এটা দুইভাবে ট্র্যাক হয়, একটা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে ট্র্যাক হয়, একটা হচ্ছে সার্ভারের মাধ্যমে। বাট আমরা যেটা করি সার্ভারের মাধ্যমে করি, ব্রাউজারটা অটো নিয়ে নেয়। ব্রাউজারটা অটো নিয়ে নেয় বলতে আমরা এখন আছি কিতে, ক্রোম ব্রাউজারে। এই যে ব্রাউজার থেকে যে ডাটাটা যাবে, এটা হচ্ছে ব্রাউজার ট্র্যাকিং। হ্যাঁ, আমি ব্রাউজার থেকে যে ডাটাটা যাবে এটা হচ্ছে ব্রাউজার ট্র্যাকিং, আর সার্ভার থেকে যে ডাটাটা যাবে সার্ভার ট্র্যাকিং। তো ব্রাউজারে অনেক ফল থাকে, কারণ অনেক সময় ব্রাউজারে যে কুকিজ থাকে না, বা সাইট লক করা থাকে, সিকিউর থাকে না, যার কারণে ব্রাউজার থেকে অনেক সময় ডাটা মিসিং হয়, অ্যাকচুয়াল ডাটাটা ও পাঠাতে পারে না, যার কারণে আমরা সার্ভারটাকে বেশি প্রায়োরিটি দিই। আমরা যদি একটু সার্চ দেই, সার্ভার সাইড ট্র্যাকিং, কিন্তু আমরা এটা ইমেজ দেখি, এই দেখেন এই বড় করে আসলে দেখাইতে সুবিধা হয়। এই দেখেন ইমেজটা বড় করে বোঝা যায় না, এ দেখেন এই যে ওয়েবসাইট ইউজার, আমি এই ওয়েবসাইটে ঢুকছি, তার মানে কি আমি ওয়েবসাইট ইউজার, তাই না, ওয়েবসাইট ইউজার না, মানে ওয়েবসাইট ব্যবহারকারী। তারপর দেখেন ওয়েবসাইট থেকে ব্রাউজার, কারণ আমি ওয়েবসাইটে ঢুকছি কিসের মাধ্যমে,
ব্রাউজারের মাধ্যমে, সেটা হতে পারে ক্রোম, হতে পারে ফায়ারফক্স, মজিলা, হতে পারে এটসেট্রা এটসেট্রা, অনেকগুলো ব্রাউজার আছে, যে কোনো ব্রাউজার। ঠিক আছে, এবার ব্রাউজার থেকে ডাটাটা পাঠাবে কোথায়? ওয়েবসাইটে। ব্রাউজার থেকে আমরা ওয়েবসাইটে আমাদের মানে আমরা ইউজার, আমরা প্রথমত ব্রাউজার ওপেন করছি, ব্রাউজার ওপেন করার পর কোথায় গেছি? আমাদের ওয়েবসাইটে ঢুকছি। এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে, আমরা ইউজার প্রথম ব্রাউজারটা ওপেন করলাম, এরপরে ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইট থেকে ডাটাটা কোথায় পাঠাইলো? এই দেখেন ক্লাউড সার্ভার একটা পাঠাইলো, এখান থেকে আর একটা ব্রাউজারে পাঠাইলো। এই যে এরপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, এখান থেকে আমাদের যে মেইন পয়েন্ট। তো দেখেন একটা হচ্ছে সোজা ব্রাউজারে পাঠালো, ব্রাউজারে পাঠানোর কারণে আমাদের কিন্তু কোনো ইভেন্ট জেনারেট হয় নাই। এখানে কোনো ইভেন্ট আছে? ডাটাটা আলাদা আলাদা ভাবে আমরা যে ডাটাটা লেয়ারের মাধ্যমে যে আলাদা আলাদা করছি, যে চেক আউটটা এখানে থাকবে, আপনার অ্যাড টু কার্টটা এখানে থাকবে, কাস্টম ইভেন্টটা এখানে থাকবে, পার্সেসটা এখানে থাকবে, এই যে আলাদা আলাদা লেয়ারে ভাগ করা, তাই না? যার আমরা যে তরকারি রান্না করি, সব তরকারি, কারণ প্রত্যেকটা বাসায় সাধারণত 3-4 ধরনের তরকারি রান্না হয় না? সবগুলো তরকারি কি একটা পাতিলে রান্না হয় বা একসাথে রান্না হয়? প্রত্যেকটা তরকারি আলাদা আলাদা রান্না হয়। আমরা যখন খাবারের টেবিলে তরকারিগুলো রাখি, তখন সবগুলো কি একসাথে রাখি? প্রত্যেকটা তরকারি আলাদা আলাদা রাখা হয়, তাই না? যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা যখন ধরেন যে চেক আউট করছে তাকে একটা জায়গায় রাখি, একটা পাত্রে রাখি, যে পার্সেস করছে তাকে একটা জায়গায় রাখি, যে অ্যাড টু কার্ট করছে তাকে একটা জায়গায় রাখি, তখন আমাদের বুঝতে সুবিধা হবে না? তো এখন হচ্ছে আমি যদি ব্রাউজার সাইটটা ইউজ করি, তখন কিন্তু সবগুলো এক জায়গায় রাখবে, তখন কি আমাদের বুঝতে সুবিধা হবে? সব জায়গায় সব ডাটাগুলো এক জায়গায় রাখলে আমরা বুঝতে পারবো? বুঝতে পারবো না। যার জন্য আমরা এই যে ক্লাউড সার্ভারটা ইউজ করি, মানে ক্লাউড সার্ভারের মাধ্যমে দেখেন সার্ভার সাইড ইভেন্টস, ইভেন্টের মাধ্যমে আমাদের প্রত্যেকটা ডাটা আলাদা আলাদা জায়গায় জমা হয়, এবং এইখান থেকে এই গুগল অ্যানালাইটিক্সে আসে। কি বলছি বুঝছেন? তো এই যে সার্ভার সাইডটা ট্র্যাক করার জন্য আমাদের এই যে ট্যাগ ম্যানেজারটা দরকার। বিষয়টা ক্লিয়ার? জাস্ট আমি একটু উদাহরণ দেওয়ার জন্য এখানে আসলাম। তো এখন এইখানে এই যে আমাদের দরকার, তাহলে আমাদের দুইটা। প্রথমত হচ্ছে এখানে আমরা হচ্ছে এটা কন্টেইনার ক্রিয়েট করতেছি, দেখেন এখানে লেখাই আছে এই দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে আমরা ট্যাগ ম্যানেজারে প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। তো আমরা অ্যাকাউন্টটা কি দিব? আমাদের মধ্যে কোম্পানির নাম ম্যাঙ্গো আউটলেট শপ, কান্ট্রি বাংলাদেশ। এখানে হচ্ছে কন্টেইনার, আমাদের দুইটা কন্টেইনার সেট করতে হবে। ঠিক আছে, দুইটা কন্টেইনার সেট করতে হবে। কিসের জন্য? এখানে আমি কাইটা দিলাম, একটা হচ্ছে ওয়েবসাইটের জন্য আর একটা সার্ভারের জন্য। তো আমাদের প্রথমটা হচ্ছে ধরেন ওয়েবের জন্য আমরা ইউজ করি, এখানে দেখেন ওয়েব এবং সার্ভার দুইটাই কিন্তু আছে, তাই না? আমাদের এখানে ওয়েব এবং সার্ভার দুইটাই আছে। তো এখানে প্রথমত আমরা ওয়েবের জন্য ওয়েব, এখানে আমরা একটু কন্টেইনারটা লিখে দিই যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। ওয়েব ম্যাঙ্গো আউটলেট শপ ওয়েব, ওয়েবের জন্য প্রথম করতেছি, বলছি ক্রিয়েট। এখানে আমি অ্যালো দিলাম, ইয়েস, একটু টাইম নিবে, দেন এখানে লোডিং। এখন দেখেন আমাদের এইখানে একটা কোড দিছে, কি বলছে? ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার পেস্ট ইন কোড, দুইটা কোড দিছে। একটা হচ্ছে কি লাগছে, পেস্ট ইন কোড অ্যাজ এ হাই ইন দ্য হেড অ্যান্ড দ্য পেজ অফ পসিবল, আর একটা হচ্ছে বডি ট্যাগ, একটা হচ্ছে হেড ট্যাগ, একটা হচ্ছে বডি ট্যাগ। আমরা যে ওয়েবসাইটের সাথে আমাদের গুগলটা ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করব, কানেক্ট করার জন্য একটা মাধ্যম দরকার না? তার জন্য ওরা আমাদের একটা কোড দিছে। আমি চাইলে এই টোটাল ট্যাগটা আমরা ইউজ করতে পারি, আবার চাইলে এই যে কোডটা আছে, এই যে ডাটা লেয়ার কোড, এই কোডটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমরা এটা আমাদের কোথায় ইউজ করতে হবে? যে হেড ট্যাগে, ওয়েবসাইটের হেড ট্যাগে। আর ওয়েবসাইটের কাজটা আপনাদের এখন পর্যন্ত দেখানো হয় নাই, যদিও দেখানো হবে। ধরেন এটা আপনাদের ওয়েবসাইট,
এখানে ধরেন আপনাদের ওয়েবসাইট, এটা ধরেন ওয়েবসাইট আপনাদের দিছে, এটা হচ্ছে ড্যাশবোর্ড বা ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস। আপনাদের যে আপনারা এইখানে ঢুকতে পারবেন, মানে এখানে ঢোকার অ্যাক্সেস আপনাদের দিবে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের প্লাগ ইন ইনস্টল করতে হবে। আচ্ছা, এই যে অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে আমাদের যে কোডটা এক্সট্রা অ্যাড করার জন্য কোড, আমরা কোড লেখা সার্চ দিই। ডব্লিউপি কোড, দেখেন হেডার ফুটার, আমাদের এটা বসাই যাবে কোথায়, হেড ট্যাগে। এটা আমরা অ্যাক্টিভ করে নিলাম। এখানে প্লাগ ইন কি থিম কি এগুলা বুঝবেন, এখন বুঝবেন না, ওয়েবসাইটে যখন কাজ করাবো তখন বুঝবেন। দেখেন এই যে কোড স্নাইপার চলে আসছে, আমরা এখানে একটা কোড, একটা নতুন একটা স্নাইপার দিব। এখানে যেগুলো আছে এগুলো ডিলিট করে, এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো ট্রাস্টে পাঠাই দিই, আমরা ডিলিট করে দিলাম। এখান থেকে দেখেন নিউ, অ্যাড নিউ স্নাইপার, এখান থেকে যে অ্যাড ইউর কাস্টম কোড, HTML স্নাইপার, এখানে হচ্ছে এই কোডটা আমরা বসাই দিলাম। এই যে কোডটা এখান থেকে আমরা কপি করে নিয়ে এখানে বসাই দিলাম, আমরা অ্যাক্টিভ করে দেই, সেভ করে দিলাম। এখন আমরা একটু দেখি এখানে অ্যাড হয়েছে কিনা। ও এখানে একটা নাম দিতে হবে, আমরা যে নামটা দেই নাই, আমরা একটু নামটা এডিট করে একটু নামটা দিয়ে দিই। এই যে এইখানে হচ্ছে এই যে আমরা একটু নামটা দিয়ে দিলাম, গুগল ট্যাগ ম্যানেজার নামটা দিয়ে আমরা একটু আপডেট করে দিলাম। এখন আমাদের দেখেন এটা কিন্তু আমাদের এই যে ওয়েবসাইট হেডার, আমাদের হেড ট্যাগের মধ্যে লোকেশনটা কোথায়, আমাদের হেড ট্যাগে, তাই না? ওকে, তো এখন আমরা একটু একটা কাজ করি, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা, আমাদের লিঙ্কটা একটু কপি করে আমাদের এইখানে দেখেন নিচে এই যে টেস্ট ইউর ওয়েবসাইট অপশনাল, আমরা এখানে দিলাম। এই যে দেওয়ার পর এই যে টেস্ট করলাম কানেক্ট হয়েছে কিনা, কানেক্ট হয়ে গেছে, ওকে দিলাম। এই যে আমাদের এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেছে। আমরা যদি এটা চেক করি তাইলেও করতে পারবো, সম্ভবত আসবে, যদি আমার মতো কোনো ট্যাগ ইউজ করিনি, জাস্ট ওয়েবসাইট কানেক্ট করছি, কারণ নামই হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, আমাদের ট্যাগগুলো ইউজ করতে হবে, তাই না? এই যে কানেক্ট হয়েছে দেখে এটা আসছে, বাট এই যে দেখেন এই এখন পর্যন্ত আমরা এই যে K4PL, এই যে গুগল ট্যাগ ম্যানেজার NBR। তো এরপরে আমাদের এখানে প্রথমত কাজ হচ্ছে যেটা টেমপ্লেট আগে আমরা আমাদের অ্যাড করতে হবে। এখানে একটা হচ্ছে আমরা সার্চ দেই, দেখেন আমরা কিন্তু এই যে ওভারভিউ থেকে টেমপ্লেটে চলে আসছি, টেমপ্লেট থেকে সার্চ টেমপ্লেট,
এখন এইখানে দেখেন আমাদের হচ্ছে ফেসবুক নামে একটা অপশন আছে, ফেসবুক পিক্সেল। এই ফেসবুক পিক্সেল আমরা অ্যাড টু ওয়ার্ক স্পেস দিয়ে দেই। পিক্সেলটা অ্যাড করে নিলাম। আর একটা হচ্ছে আপনার দেখুন। আচ্ছা, এটা যে একটা কাস্টম ইভেন্ট এখানে অ্যাড করতে হবে। কাস্টম ইভেন্টটা এখানে পাচ্ছি না। আচ্ছা, আমরা সার্চ দিলে পাবো। তো যেহেতু আমরা ফেসবুক পিক্সেলটা অ্যাড করছি, আমরা আগে হচ্ছে পিক্সেলের সাথে এটা কানেক্ট করে নেই। ঠিক আছে, তো পিক্সেলের সাথে এটা কানেক্ট করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমরা যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছিলাম সেইখানে পিক্সেল অ্যাড করতে হবে। এখন দেখেন আমরা এটার জন্য যাব কোথায়, এখান থেকে বিজনেস ম্যানেজারে দেখেন এটা হচ্ছে আমাদের কোনটার আন্ডারে আছে। আমরা এই যে এইটার বিজনেস ম্যানেজারে যাব। এখান থেকে এটা হচ্ছে অ্যাড করতেছিলাম নোটস অফ আতিকের আন্ডারে। তাহলে এখান থেকে আমরা এই যে নোটস অফ আতিক কোনটা, এই দেন এটার আমরা এই যে বিজনেস সেটিংসে যাই, বিজনেস ম্যানেজার থেকে। জি হ্যাঁ, এখানে একটা কোড আসবে। এটা হচ্ছে, এটা কিন্তু আপনাদের অনেক আসবে না, কারণ আমার ফেসবুক পেজে সিকিউরিটি 2 ফ্যাক্টর দেওয়া দেখে এই কোডটা চাইছে। আপনাদের কাছে যদি 2 ফ্যাক্টর না থাকে তাহলে কোডটা চাবে না। জি আমাদের কোডটা চলে আসছে। কোডটা হচ্ছে 772368। এরপর এখান থেকে আমরা যাবো হচ্ছে ডাটা সেটে, ডাটা সোর্স। এখান থেকে দেখেন আমি পিক্সেলে যাইতে পারি, বাট আমরা এখন পিক্সেলে গেলে পিক্সেলটা পাবো না, কারণ পিক্সেলটা আপডেট হওয়ার পরে এটা ডাটা সেটে নিয়ে নিছে। কারণ ডাটা সেটে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার যদি ন্যাচারালি পিক্সেল থাকতো তাহলে আমরা ডাটাগুলো কালেক্ট করে যে আলাদা আলাদা লেয়ারে যে আমরা ডিভাইড করতেছি, এটা ডিরেক্ট পিক্সেল থেকে করা যায় না। এটার জন্য কারণ আপনার ডাটাটা তো দরকার, আপনি কোথায় যাচ্ছেন, আপনি দৈনিক কি করতেছেন, আপনাকে যদি আলাদা আলাদাভাবে চিহ্নিত করার জন্য আপনার ডাটা দরকার না, তাই না? এজন্য কে কাস্টম ইভেন্টে আছে, কে অ্যাড টু কার্ডে গেছে, কে চেক আউটে গেছে, এটার জন্য আমাদের তার ডাটা দরকার না। এজন্য আমরা এখন ডাটা সেট, এখান দেখেন এই পিক্সেলে আসলে এখান থেকে বলে দিচ্ছে ওরা, এই যে পিক্সেল হ্যাভ এ নিউ লোকেশন, কোথায় ভিউ ডাটা সেট। এখান থেকে ক্লিক করলে আমরা এখানে নিয়ে যাবে, এখান থেকে ক্লিক করলে এখানে নিয়ে যাবে, মানে যেখানে ক্লিক করেন একই জায়গা। এখান থেকে এই যে অ্যাড, নতুন করে অ্যাড করবেন। ঠিক আছে, এখান থেকে আমার এটা অলরেডি অ্যাড করা আছে। তারপর আমি আপনাদের আরেকটা নতুন অ্যাড করে দেখাচ্ছি কিভাবে একটা পিক্সেল এখানে সেট করবেন। এটা যদিও ম্যাঙ্গো যে বললাম না, কালকে রাতে আমি এটা করতে বসছিলাম, তো অর্ধেক করার পরে মনে হলো যে এখানে তো আপনারা যেহেতু আজকে ক্লাস, একটা দিনের ডিফারেন্স, তাহলে আমি একটু আপনাদের সাথে নিয়ে করি। তো এটা একেবারে নতুন ম্যাঙ্গো আউটলেট, এটা হচ্ছে আপনার আছে ইকম ডিজিটালে। তো আমি এটা একটু দেখি, এটার মতো করা হয় নাই। এই যে এইটার শুধু এখানে এটার পিক্সেলটা দেখাবো, বাট কানেক্ট কিন্তু আমি এটার সাথে করব। এটা যদি অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, ডাটা সোর্স এখানে এটা কিন্তু ডাবল আসছে, আপনারা আবার ভিডিও দেখার সময় কনফ্লিক্ট হইেন না। ঠিক আছে, ও ম্যাঙ্গো কিংডম করা আছে, করা থাকলে আমি আবার এখানে আপনাদের করে দেখাই দিচ্ছি। এখান থেকে প্রথমে আমরা অ্যাড নিউতে যাবো। এই যে অ্যাডে যাওয়ার পরে এখানে আপনি যে পিক্সেলের নামটা দিবেন,
সে নামটা এখানে দিবেন। আমাদের ম্যাঙ্গো নাম চেঞ্জ করা যায়, ম্যাঙ্গো আউটলেট শপ, তাহলে একটু স্পেস দিয়েও দিতে পারি, ম্যাঙ্গো আউটলেট শপ ক্রিয়েট। আমাদের কিন্তু ইজিলি ক্রিয়েট হয়ে গেছে, কাজ কিন্তু ভিতরে বেশি। ক্রিয়েট করার পরে এই দেখেন এখান থেকে আমাদের যাইতে হবে এই যে ওপেন ইভেন্টস ম্যানেজার। কোথা থেকে আসছি, এখানে জাস্ট আমি ক্রিয়েট করছি। এখন দেখেন এখানে জাস্ট ক্রিয়েট করা হয়েছে, এটা কিন্তু কোনো পিপল অ্যাসাইন করা নাই, যে এই কারণ এইটা হচ্ছে বিজনেস ম্যানেজারের আন্ডারে। আমাদের কানেক্ট করতে হবে কিছুর সাথে, অ্যাড ম্যানেজারে, কারণ আমরা অ্যাড চালাই কির মাধ্যমে, অ্যাড ম্যানেজারের মাধ্যমে। আমরা তো বিজনেস ম্যানেজার আন্ডারে অ্যাড ম্যানেজার, আমরা তো সরাসরি বিজনেস ম্যানেজার থেকে অ্যাড চালাই না, চালাই হচ্ছে অ্যাড ম্যানেজার। তো আমাদের এখানে অ্যাড ম্যানেজারগুলো অ্যাসাইন করতে হবে। এখান থেকে দেখবেন এই যে অ্যাসাইন পিপল, এখান থেকে আপনি সার্চ দিলে আপনার এই বিজনেস ম্যানেজারে কে কে অ্যাড চালায় বা কোন কোন অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি কাকে যাকে দেওয়ার তাকে ক্লিক করে এখানে তাকে কি অ্যাক্সেস দিবেন, সে অ্যাক্সেস দেওয়ার পর অ্যাসাইন করে দিবেন। এখানে তাকে আমি এটা দিলাম, ইকম গ্রুপটাই দিলাম, এই যে এটা দেওয়ার পর এই যে অ্যাসাইন করে দিলাম, ডান। দেখেন এখন যদি আমি একটু এখন দেখেন এখানে কিন্তু এই যে সরি অ্যাসাইন পিপল দিলাম না, এই যে 1%, এখানে রিফ্রেশ দিলে চলে আসবে, এখানে রিফ্রেশ দিলে 1% চলে আসবে। আমাদের কাজটা এখানে না, আমাদের মেইন কাজটা হচ্ছে এটার উপরে ক্লিক করলে এখান থেকে ইভেন্ট ম্যানেজারে, ইভেন্ট ম্যানেজার ইভেন্ট ম্যানেজার থেকে এখান থেকে দেখেন সেট আপ কনভার্সন এপিআই, এই যে সেন্ড ইভেন্টস ফ্রম সার্ভার, সার্ভারে আমাদের এইটাই দরকার। এখানে আরো আছে সেটিংস আছে। এখন দেখেন এইখান থেকে আমাদের এই যে অ্যাড ম্যানেজারের যে আইডিটা, এই যে ডাটা সেট আইডি, এই আইডিটা কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে? এই ডাটা সেট আইডিটাই আমাদের হচ্ছে এই যে এইখানে এইখানে আমাদের অ্যাড করতে হবে। আমি যদি এইখান থেকে যাই, এইখানে দেখেন ব্র্যান্ড নেম সবই ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফলস ওকে, সবকিছু ওকে আছে। আমরা যখন ভিতর থেকে রান কোড আমরা রান করে দেখি কোডটা ঠিক আছে কিনা, চেক কনসোল ইরর। এই দেখেন এই ইউ মাস্ট হ্যাভ প্রোভাইড পিক্সেল আইডি, এখানে এই দেখেন এই পিক্সেল আইডিটা আমার এখানে অ্যাড করতে হবে, এই যে পিক্সেল আইডিটা, ঠিক আছে? এখন আমি যদি কোডটা রান করি তখন দেখবেন এই যে টেস্ট স্টার্টেড, দেখেন এই যে এক্সিকিউট অন সাকসেস, তার মানে কি আমার কোডটা এখানে অ্যাড হয়ে গেছে, তাই না? অটো সেভ নিয়ে নেয় এগুলা। আমি এটা এখান থেকে কোডটা যদি অ্যাড হয়ে গেছে, ইভেন্ট নেম স্ট্যান্ডার্ড ট্রু সবকিছু ওকে, এখানে এখন পর্যন্ত যেগুলো আছে ওকে আছে। এখন আমি এটা কাইটা দিলাম, রিফ্রেশ দিই। এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে ফেসবুকের সাথে আমাদের ওয়েবসাইট কানেক্ট করছি। এখন আমরা একটু দেখি আমাদের ওয়েবসাইটটা আদৌ কানেক্ট হয়েছে কিনা। এখন পর্যন্ত কিন্তু আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয় নাই। কেন কানেক্ট হয় নাই? কারণ হচ্ছে আমরা এই যে ট্যাগ ম্যানেজারে কানেক্ট করছি পিক্সেলটা টেমপ্লেটের ভিতরে, আর ট্যাগ ম্যানেজারের মেইন কাজগুলো করে কিসে? ট্যাগে। ট্যাগে আমরা কোনো ট্যাগ এখন পর্যন্ত কানেক্ট করছি, দেখেন কোনো ট্যাগ কানেক্ট করি নাই। এখন আমাদের এইখানে টোটাল 14টা ট্যাগ কানেক্ট করতে হবে। 7টা হচ্ছে ফেসবুক পিক্সেলের জন্য 7টা ট্যাগ কানেক্ট করতে হবে, কারণ পিক্সেলের মাধ্যমে এই যে চেক আউট, অ্যাড টু কার্ট প্রত্যেকটা আলাদা আলাদা, আমি বললাম না আলাদা আলাদা আমাদের জায়গা তৈরি করতে হবে না? আর জায়গা তৈরি না করলে আমরা কি আলাদা আলাদা কোন জায়গায় কে যাবে সেটা বলতে পারবো? তাহলে আপনারা শুরুতে এখানে আসার পর আপনাদের প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল আমরা জায়গা করে দিছি না?
যে ওইখানে আসছে ওইখানে বসবেন আপনি। যদি জায়গা করে না দিতাম তাহলে দৈনিক এলোমেলো হয়ে যাইতো না, এলোমেলো হয়ে যেত। এরকম ফেসবুক পিক্সেলের জন্য 60টা আর গুগল অ্যানালাইটিক্স এর জন্য 60টা। আর বলতে পারেন যে গুগল অ্যানালাইটিক্স এর জন্য কেমন, কারণ গুগল অ্যানালাইটিক্স এর ডাটাটা অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে পিক্সেলের মাধ্যমে সে জায়গায় নিয়ে বসাবে। কি বলছি বুঝছেন? তো যেহেতু আজকে আয়োজন দিবে, আজকে এই পর্যন্ত থাক, আমরা কালকে ট্যাগ ম্যানেজার থেকে দেখবো। কারণ হচ্ছে নাইলে আমরা কমপ্লিট করতে পারবো না, এখন শুরু করলে একটা দুইটা ট্যাগ দেখাইতে পারবো, এর ভিতরে